আবার ভাঙড় উত্তপ্ত, আবার ভাঙড়ে একেবারে উত্তেজনা, আবার সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ। আর সেই সংঘর্ষ একেবারে ভাঙড়কে আবার উত্তপ্ত করে দিল, আহত বেশ কয়েকজন। আপনারা দেখছেন সেই ছবি। ভাঙড় আবার উত্তপ্ত, ভাঙড় আজও উত্তপ্ত। কেন সংঘর্ষ ঘটল? গত পরশুই সংঘর্ষ হয়েছিল। কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, আবার সংঘর্ষ কেন? একেবারে আমরা জানিয়ে রাখি, ভাঙড়ের সমস্যা কার্যত রাজনৈতিক যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু মিটছে না, এটা বলাই চলে। কারণ সামনেই 21শে জানুয়ারি রয়েছে, আর 21শে জানুয়ারিতে কিন্তু আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস নিয়ে একটি অনুষ্ঠান রয়েছে কলকাতায়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু একের পর এক রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে ভাঙড়ে। এই আইএসএফ এর যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আইএসএফ যে সমস্ত কর্মী সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু এলাকায় এলাকায় পতাকা লাগাচ্ছে। আর সেই পতাকা লাগানো নিয়ে একদিকে যেমন ঝামেলার সৃষ্টি হচ্ছে, তেমনই একটি ঘটনা ঘটেছে কিন্তু এই বেহতা 1 নম্বর অঞ্চলে। এখানে এই চাষের জমি নিয়ে প্রথমে সমস্যার সূত্রপাত, তারপরই কিন্তু সেই সমস্যা রাজনৈতিক দিকে গড়ায়। আর এর ফলেই কিন্তু এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দেখাতে সেই সময় যারা বাধা দিতে গিয়েছিল তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় আহতদেরকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কলকাতা পুলিশের পুলেরহাট থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায়, গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার যত উত্তপ্ত থাকায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। কলকাতা পুলিশ এখনো পর্যন্ত দায়িত্ব নিয়েছে, ঠান্ডাও পড়েছে, কিন্তু ভাঙড়ের রাজনীতি উত্তপ্তই থেকে যাচ্ছে। কি বলছে তৃণমূল আইএসএফ দেখুন। ভাঙড় দিয়ে তো বিধায়ক হচ্ছে নওশাদ, ভাঙড় দিয়ে জিতে আছে নওশাদ 2021 সালে। তা আমার মনে হয় এটা এখানে তৃণমূল কংগ্রেসকে যারা দোষারোপ করছে, এটা তৃণমূল কংগ্রেস নয়। আমার মনে হয় আইএসএফই, আমি যতটুকু খবর পেয়েছি, পুরানো আইএসএফ আর নতুন আইএসএফ তারাই মারপিট করেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আমাকে মারধর করা হয়েছে। আমার স্ত্রী ভোটে দাঁড়িয়েছিল পঞ্চায়েতে আইএসএফ থেকে, মেরেছে তারা তৃণমূল করে। মিটু মেরেছে, মিটুর ছেলে ওই পূজা মেরেছে, মিটুর ছেলে রাধা মেরেছে, তোমার মধু ওর ভাই মেরেছে। রাজনৈতিক প্রতিহিংসা না এমনি ব্যক্তিগত কোনো সমস্যা ছিল? না, রাজনৈতিক প্রতিহিংসা মেরেছে আমাকে, ব্যক্তিগত হিংসা আমার কারোর সঙ্গে নেই।